আসসালামু আলাইকুম। আশা করছি গরমের মধ্যে আপনারা খুব কষ্টে আছেন, তারপরেও হচ্ছে এতক্ষণ অপেক্ষা করে আছেন, এজন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করি। সর্বোচ্চ 20 মিনিট সময় নেব, এর বেশি নিব না। হ্যাঁ, কোনোভাবে 20 মিনিটের বেশি নিব না। আমি অলরেডি ঘড়ি দেখছি মাঝে মাঝে। আমার নাম ফেরদাউস। আমি মূলত শিক্ষা অফিসার হিসেবে আছি আশাতে। আশার রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ এই দুই জেলাতে আশার এইরকম যতগুলো কেন্দ্র আছে, এরকম কেন্দ্র সহ ব্রাঞ্চ আছে আমার 31টা। তো সাধারণত আমি 31টা ব্রাঞ্চের উপরে মানে তদারকি বা দেখভাল করার দায়িত্বে আছি। 31টা ব্রাঞ্চের একটা ব্রাঞ্চ হচ্ছে নর্দাস ব্রাঞ্চ, যে নর্দাস ব্রাঞ্চের 15টা কেন্দ্র দেখেন ফিরোজ ভাই, সেই 15টা কেন্দ্রের একটা কেন্দ্র হচ্ছে এই কেন্দ্র, যে কেন্দ্রের নাম হচ্ছে করবি। আচ্ছা, আমার পরিচয়, এটা হচ্ছে আমার দায়িত্ব। আর ব্যক্তিগতভাবে আমি রাজশাহীর ছেলে। আমার দেশের বাড়ি জিয়া পার্কের পাশে বড় বনগ্রাম ভাড়ালি পাড়া, সপুরা শাহমুকদুম, রাজশাহী। আর নিজেরা এক ভাই এক বোন, বাবা মা আছেন। লেখাপড়া রাজশাহীতে ইন্টার পর্যন্ত মাদ্রাসা বোর্ডে, আর অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে, শেষ। আশাতে আছি হচ্ছে 8 মাস যাবত। আজকে মূলত আপনাদেরকে ডাকা হয়েছে অভিভাবক সভার জন্য, তাই না? আপনাদের তো এর আগে অভিভাবক সভা হয়েছে বা হয়, এটা কি জানেন? জানেন তো না? অভিভাবক সভায় এর আগে এসেছেন এমন কেউ কি আছেন? আপনি আসেন, আর আপনারা মাঝে মাঝে আসেন। আচ্ছা, আপনারা বেশিরভাগই বোন, মানে কম কম আসা হয়, মায়েরা আসে। অভিভাবক সভা সাধারণত আমাদের এখানে হয় 3 মাস পর। গত বছরে প্রত্যেক মাসে হয়তো, এখন 3 মাস পর পর হচ্ছে। অভিভাবক সভায় অভিভাবকদেরকে আনা বা ডাকার মূল কারণ হচ্ছে এখানে যে আপনাদের সন্তানেরা পড়ে সেই ব্যাপারে আপনাদের কি অভিমত, বা আমাদের যে কর্মসূচি আছে বা কাজ কারবার আছে এইগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানানো। মূলত আশা এক ধরনের সহায়ক কর্মসূচি, মানে শিক্ষার্থীরা মাদ্রাসায় বা স্কুলে একই বইয়ে যে পড়াটা পড়ে সেই পড়াটাকে এখানে এসে রিপিট করে দেওয়া হয়, এখানে এসে রিভাইজ করে দেওয়া হয়, অথবা ওই পড়াটাই যাতে এখানে খুব ভালোভাবে পড়তে পারে এই চেষ্টাটা করে। যে শিক্ষার্থীটা এখনো পর্যন্ত স্কুলে বা মাদ্রাসায় ভর্তি হয়নি, মানে এখনো শিশুতে আছে, স্কুলে শিশু শ্রেণী নাই, তারাও এখানে আসতে পারে। তাদেরকে বিভিন্ন চার্ট দেখিয়ে পড়ানো যেতে পারে। আমরা কিন্তু আলাদাভাবে খাতা কলম দেই না, এখান থেকে খাতা কলম আপনারাই দেন। শুধু জাস্ট চার্ট দেখিয়ে বা প্রয়োজনে তাদের স্কুলের বই দেখিয়ে আমাদের পড়ানো হয়। এ হচ্ছে আমাদের কর্মসূচি। আমরা কর্মসূচি থেকে আলাদাভাবে কোনো বই, আলাদাভাবে কোনো ব্যাগ বা আলাদাভাবে কোনো শেখার জন্য উপকরণ, মাধ্যম কিছুই দেয় না। বোর্ড, চার্ট, এগুলোর মাধ্যমে জাস্ট বসার জন্য একটা চট, শেষ। মাঝে মাঝে আপনাদের, মাঝে মাঝে না, আবার প্রত্যেক মাসে আপনাদের কাছে 30 টাকা করে নেওয়া হয়, যাতে শিক্ষার্থীটা অন্তত পক্ষে ন্যূনতম টোকেন থাকে। এখন 30 টাকা আসলে প্রাইভেট হয় না, এটা নেওয়া হয় এই কারণে যাতে করে আপনাদের অল্প হলেও টান থাকে। কিছু কিছু জায়গায় এমনই পরিবার থাকে যারা মানে এই টোকেনটার জন্য হলেও কিছুটা আগ্রহ বোধ করে। শুধু নাম জোর করে লিখিয়ে যখন আনা নেওয়া করা হয়, বিস্কুট যখন দেওয়া হচ্ছে না, ব্যাগ যখন দেওয়া হচ্ছে না, বাপ মাই বলবে যে 2 দিন পরে ওখানে তো কিছুই হয় না, আজকে যাস নে। এখনই ধরেন কাজ হওয়ার সময় নিয়ে যায়, তো ওই সময় হলে আরোই ডাকতো না। মানে ম্যাডাম বললেও বলতো থাক, আমার ছেলে আজকে যাবে না। অর্থাৎ ছেলে মেয়েদের চাইতে বাপ মায়েরই অনীহা বেশি, এই কারণে এটা দেওয়া হয়েছে। এবং এটা জোর জবরদস্তি না। সত্যি যদি কোনো নিরী পরিবার এমনটা থাকে যে তারা এটাও দিতে পারছে না, তাহলে আমরা জোর দিই না, কারণ আশায় টাকাটা ফেরত নেয় না। ভালো আছেন? আচ্ছা, এই ছিল আমাদের কর্মসূচি সম্পর্কে অল্প কিছু তথ্য। 2000 বছর আপাতত এখানে 2011 সাল থেকে এটা চালু হয়েছে, যেটা 19 সাল পর্যন্ত, করোনার আগ পর্যন্ত ভালোভাবে চলেছে। 2020 সালের পরে করোনা আসায় বন্ধ হয়ে যায়, করোনার পরে আবার চালু হয়েছে। আপা কত সাল থেকে পড়ান এখানে? করোনার আগেও ছিলেন? জি স্যার, মানে শুরু থেকে। কত সেটা শুরু হয়েছে করোনার আগে। আচ্ছা, যাই হোক। তো আপনাদের এখানে এখন বর্তমানে শিশু থেকে 2য় শ্রেণী পর্যন্ত একটা ব্যাচে পড়ানো হয়। অনেক অনেক জায়গায় 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত আছে, মানে শিশু 1 to 1 ব্যাচ, 3, 4, 5 আরেক ব্যাচ। আমাদের এই আশপাশের মধ্যে আছে নন্দনগাছিতে, রাজশাহী মানে পুঠিয়ার ওদিকে, আর এদিকে আছে মচমইলে। তো যাই হোক, এইরকম ব্যাপার আছে। সবগুলো মূলত আশা খুবই অল্প খরচে, কোনো ফ্যান দেয় না, ওয়াশরুম দেয় না, এগুলো করতে চাচ্ছে যাতে করে শিক্ষার্থীরা এখান থেকে কষ্ট করে হলেও অল্প করে শেখে। যাদের খুব আগ্রহ ছিল কিন্তু স্কুলের পড়ার চাইতে আরেকটু বেশি দরকার ছিল, পারেনি,
তাদেরকে যাতে এখানে দেওয়া যায় একটু বেশি পড়া। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? গুড, ঠিক আছে। আমরা এখানে বেশি সেবিকাদেরকে একদমই সম্মানী বলাই যায় না, খুবই অল্প কিছু দেয়া হয়, কিছুই না তেমন। তবে তাদেরকে ট্রেনিং দেন এমন মানুষ যারা প্রাইমারি স্কুলের টিচারদেরকে ট্রেনিং দেয়, এবং তাদের তদারকি অনেক। প্রাইমারি স্কুলেও নিয়মিত এত তদারককারী আসে না, ওনাদেরকে দেখার জন্য সুপারভাইজার আসে, আবার আমি আসি মাঝে সাঝে। তো এরকম তদারককারী অনেক, ম্যানেজাররা আসে, বিভিন্ন ইয়েতে আসে। এর কারণে বোঝা যাচ্ছে যে আপনারাও মাঝে মাঝে আসেন, এবং এই জায়গাগুলো খুব ক্লোজ। একই মানুষ, আপনাদের ঘরের মানুষ, পরিচিত মানুষ, আপনারা এসে খোঁজ খবর নিতে পারেন। প্রাইমারি স্কুলের টিচাররা বা অন্য দূরের মানুষ আসে, তাদের কাছে আপনারা মিশতেও পারেন না। সেই সুবাদে আপনারা আসবেন, একটু খোঁজ খবর রাখবেন। আর আপনাদের প্রতি আমার চাওয়া অল্প কিছু। কি চাওয়া? আমরা চাই না আপনাদের কাছ থেকে অনেক বেশি টাকা পয়সা, কিচ্ছু চাই না। আপনাদের কাছে চাই আপনাদের সন্তানটা এইখানে যে আসছে, আপনি প্রতিদিন পড়া ধরতে পারবেন না, এটা আমি জানি, কিন্তু আপনার সন্তানটা যে এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে বলে আসলে এই জায়গায় আসছে কিনা এইটা একটু প্লিজ নিশ্চিত করবে। মানে আপনার 3টা এখানে আসার কথা, কিন্তু 2:45 আপনার বাড়ি থেকে বেরিয়ে সে আরেক বন্ধুর সাথে আরেক আম বাগানে খেলে বেড়াচ্ছে। ম্যাডাম জানেন, আপনিও জানেন না, এটা একটু মুশকিল। মানে আপনার সন্তান পাঠিয়েছেন, সে সন্তানটা কেন্দ্রে আসার আগে চলে যাচ্ছে। তোমাদের এরকম কেউ করো নাকি? আমি সন্তান এই রকমটা যাতে না হয়, এটা না হওয়ার জন্য উপায় হচ্ছে মাঝে সাঝে একটু খোঁজ খবর নেবেন। বা আপনার সন্তানকে তো আপনি চেনেন যে আসলে কেমন, আপনার সন্তানকে তো আসলে চেনেন। অনেক মানুষ জানে, যেমন আমি আমার সুপারভাইজারদেরকে চিনি। কখনো কখনো একটা জিনিস প্রিন্ট করতে দিলে আমি শান্তি পাই না, মানে ওদেরকে দিই একটা ফোল্ডারে, কিন্তু আমার বিশ্বাস হয় না ওরা পারবে। কারণ আমি বলে চলেন মোবাইলের বা কম্পিউটারের দোকানে চলেন, আমিও সাথে যাই। মানে ওদেরকে দেখায় দেয় যে এই জায়গায় আছে, তারপরে ওই জিনিসটা বের করে নিয়ে আসতে পারে না। মানে আমি বুঝতে পেরেছি আর কি, আপনারা আরও বেশি চেনেন। তো আপনার সন্তানটা যদি এরকম হয়, দয়া করে সচেতন হবেন। এক, দ্বিতীয় কথা, বন্ধু নির্বাচন। শিক্ষার্থীরা শিশু 1-2 খুবই ছোট, এ সময় আপনি ঘরে বেঁধে রাখবেন না। দয়া করে শিক্ষার্থীদেরকে ঘরে বেঁধে রাখবেন, মানে বন্ধু হতে হবে, কিন্তু কোন বন্ধুর সাথে মিশছে এটা একটু লক্ষ্য রাখবেন। জোর জবরদস্তি না, দরকার হলে আপনি সই করে দিবেন বা বন্ধু করে দিবেন, বা ওটাকে কি যেন বলে, দোস্ত। আগে নাকি চিনি খাওয়ায় দোস্ত করে দিত। আমার নানার দোস্ত নানা ছিল, মানে আমার নানা আর একজন ব্যক্তির সাথে ওনার মা চিনি খাইয়ে বন্ধুত্ব করে দিয়েছিল। তো আমি আমার নানাকে নানা বলি, আর ওই দোস্ত নানাকে দোস্ত নানা বলি। ঠিক তেমনি আমার মামাদের মধ্যে, আমার মামা ওনার সাথে কার এক সহপাঠীকে ওরকম চিনি খেয়ে দোস্ত পাতিয়েছিল ছোটোবেলায়। তো ওটা হচ্ছে আমার দোস্ত মামা, দোচ মামা বলে আর কি আঞ্চলিক ভাষায়, এরকম। তো আপনারা যদি দেখেন এরকম ভালো যে আসলে আছে, তো তাদের সাথে আপনারা বরং একটা বলে দিতে পারেন, কিন্তু সবসময় ওরকম ছুতো দিবেন না যে ওর ছেলে ভালো, ও খুব ভালো, উদাহরণ দিবেন না। আপনারা এমনি বলবেন যে ওর সাথে যাইতে পারিস, ও দেখ ওখানে গেছে, ওর সাথে একটু ঘুরে আই। মানে আপনারা জোরটা করিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু তার মানে এই না সবসময় ওর নামে উলখানা দিবেন। আমাদের আঞ্চলিক ভাষায় উলখানা মানে ওর নামে বারবার ওর সাথে তুলনা করা, যে ওর ছেলে ফার্স্ট হয়েছে তুই পারিস না, ও অনেক ভালো করেছে তুই পারিস না, ও ও ক্লাসে সবার আগে যায় তুই যাস না, তুই তো খারাপ, তোকে আমরা পড়াবো না, তোকে দিয়ে গরু চড়াবো ইত্যাদি। এই জাতীয় কথা না বলে বন্ধুত্ব করাই দিতে পারলে করাবেন, আর তুলনা দেবেন না। তাহলে আপনাদের কাছে 2টা দাবি পর্যন্ত করলাম। একটা দাবি, আপনারা শিক্ষার্থীরা যদি আপনার বাড়ি থেকে আসে, তাহলে যেই জায়গায় যেতে চাচ্ছে, অর্থাৎ কেন্দ্রে আসছে কিনা এটা একটু নিশ্চিত করা। 2 নাম্বার বিষয়টা বললাম যে আপনাদের সন্তানদের বন্ধু নির্বাচন, ঘরে আবদ্ধ রাখবেন না। মানে বন্ধুর সাথে মিশবে না এরকম না, মিশলেই খারাপ হয়ে যাবে এমনটা না। গালি টালি দেয় এই জন্য মিশতে দিবেন না, তাহলে কিন্তু ওই শিক্ষার্থীটা বা আপনার ছেলে মেয়েটা বাইরের জগৎ সম্পর্কে কিচ্ছু জানবে না। মিশতে দিবেন, কিন্তু ভালো মানুষের সাথে বা ভালো ছেলের সাথে যাতে মেশে লক্ষ্য রাখবেন। দরকার হলে আপনারা একটু হেল্প করবেন, যে ওর কাছে যা, একটু আশপাশে নজরদারি রাখবেন। 3 নাম্বার আর একটা বিষয়, দেখেন আপনাদের কৃষক পরিবার বেশিরভাগ, প্রচুর বাড়িতে কাজ থাকে। আমি কখনো নিষেধ করার কোনো ধরনের ক্ষমতা রাখি না, কারণ ওই কৃষকের ওই বলা যায় জমি থেকেই পেটে ভাত হয়, তাই না? ঠিক আছে, তো আমার সন্তান যদি বিলে লাহারি নিয়ে যায় বা বিলে খাবার নিয়ে যায়, আমার বাবা মায়ের যদি কোনো লাভ হয়, বা আমার পরিবারের বা আমার স্বামীর যদি কোনো উপকার হয়, আমার করতে দ্বিধা নাই, আপনি করবেন। কিন্তু বাবা, আমার শিক্ষার্থীর এখানে ক্লাস 7টা থেকে 9টা, আপনি জানেন, আপনি নিয়মিত হয়তো এরকম বড় পাইট বা বড় কর্মী অনেক বেশি কাজের লোক হয় খুব বেশি দিন না, মাঝে সাঝে আলু তোলার দিন, ধান কাটার দিন। এটা কি প্রত্যেক দিন আলু তোলে, প্রত্যেক দিন ধান কাটে না, 2-1 দিন হয়তো, সেই 2-1 দিন না হয় মাপ পাওয়া যাবে। কিন্তু আপনি নিয়মিত 7টা থেকে 9টা পর্যন্ত এই সময়টায় ম্যাডামের কাছে আসা লাগবে। আপনি ওই সময় ছেলেকে দিয়ে দোকানে পাঠাচ্ছেন, একটা সময় পুকুর ঘাট থেকে ওই জিনিস নিয়ে আসতে পাঠাচ্ছেন, একটা সময় ওই জায়গায় কাজে, তার মানে আপনার আগ্রহ কম। সেবিকা আপাকে বলছি
এইরকম যদি অনীহা থাকে অভিভাবকের, ওরকম সন্তানকে রাখার দরকার নেই। ঠিক আছে? আপনারা আপনাদের কাছে 3 নাম্বার আবেদন, যে অনুগ্রহ করে এখানে যতক্ষণ পড়ানোর সময়, এই পড়ানোর সময়টা একটু ফাঁকা রাখবেন। মাঝে সাঝে প্রয়োজন হতে পারে, যেমন আপনি অসুস্থ হয়ে গেছেন, সেদিন বাড়িতে থাকার কেউ নাই, বাড়িতে একটা গেস্ট আসছে, সেদিন এখানে ছুটি নিতেই পারেন, এটা অনুমতি আছে। বাড়ির মেয়ে বা বাড়ির ছেলে সে বাড়িতে হেল্প করবে না, আব্বু আম্মু অসুস্থ, এটা তো স্বাভাবিক। কিন্তু ধরেন আপনি ঠিক আছেন, আপনার সন্তান ঠিক আছে, আপনি জাস্ট দোকান থেকে একটা জিনিস আনতে বললেন, বা ওর আব্বার কলে পানি নাই, গামছা ধরে দাঁড়ায় আছে, হ্যাঁ, এইরকম ছোট ছোট কাজের জন্য কেন্দ্রে আসা থেকে নিরুৎসাহিত করলেন। একদিন যদি এরকম নিরুৎসাহিত করেন, আপনার মেয়ে বা ছেলে বুঝে যাবে যে আমার আব্বা আম্মা, আমি যদি ক্লাসে না যাই তাহলে আমার আব্বা আম্মা কিছু বলবে না। আপনি যদি একদিন সুযোগ দেন, ও নিবে 5 দিন। বুঝতে পেরেছেন? এই আপনাদের কাছে 3টা কথা বললাম, আমার কথা শেষ। আর বাকি কথাগুলো 3টা কথা আবার রিপিট করি। 1 নাম্বার, আপনাদের কাছ থেকে মানে এসে যাতে কেন্দ্রে আসে এটা নিশ্চিত করা। 2 নাম্বার বললাম, ও তুলনা দিবেন না, উলখানা দিবেন না, কিন্তু আপনার শিক্ষার্থী বা সন্তানটা যাতে অন্যের ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করে, এটা। 3 নাম্বার যেটা বলেছে, আপনারা অবশ্যই কাজের পড়ার সময়টা কাজে পাঠাবেন না। কথা শেষ? মনে করেন যে কথা শেষ, ওদেরকে বলছি, আপনাকে না। এখন আপনারা এজ অভিভাবক, এই কেন্দ্রের অভিভাবক হন বা নিজের ব্যক্তিগতভাবে বাবা মা, সবাই খেয়াল রাখবেন, আপনারা সন্তানের, বলা যায় যে বিপক্ষ দল না, সন্তানের পক্ষের লোক। তো সন্তানের পক্ষে লোক হিসেবে সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করবেন। এই কেন্দ্রে আসুক বা না আসুক, আপনার সন্তানটা ভালো মানুষ হোক, এটা আমরা চাই। ভালো মানুষ করার জন্য ঠিকভাবে যতটুকু অভিভাবক সুলভ আচরণ করা যায়, আপনারা অভিভাবক, মনে রাখবেন আপনারা অভিভাবক, গার্ডিয়ান। ছোটবেলা থেকে বড় পর্যন্ত আপনারা ছোটবেলায় কি বাবা মার কাছে পাননি, সেগুলো যেমন দিবেন। আবার লক্ষ্য রাখবেন বাবা মার কাছে কি শাসন সোহাগ পেয়েছেন, যেগুলোর কারণে আপনারা এত দূর আসতে পেরেছেন, সেগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। ঠিক আছে? মানে অ্যাজ এ গার্ডিয়ান, অভিভাবক হিসেবে এজন্য ছেলেদেরকে পিছনে দিতে হতো, কারণ কথা বলছি উনাদের, আর এরা সামনে আছে, এদের একটু ভালো লাগবে না, এটা স্বাভাবিক। ছুটে দিতে বললাম, শুনলেন না তো আমার কথা, ছোট স্যার বলেছে। আচ্ছা যাই হোক, কি বলে, আপনারা এজ এ অভিভাবক মানে গার্ডিয়ান হিসেবে আপনাদের সন্তানদের যতটুকু করার দরকার করবেন। আপনারা আপনাদের পিতামাতার মানে অভিভাবকত্বে এত বড় হয়েছেন, তারা কিছু কিছু করেছে যেটা আপনার ভালো লাগেনি, কিন্তু এখন মা বা বাবা হওয়ার পরে বুঝতে পারছেন যে না, ওটা ঠিক ছিল। আবার কিছু কিছু করেছে যে না, আসলে ভালো ছিল, আপনি এখনো পারছেন না, সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যুগ চাহিদা বিবেচনায় প্রত্যেকদিন হরলিক্স খাওয়াইতে হবে, বিস্কিট খাওয়াইতে হবে বা দুধ ডিম খাওয়াইতে হবে, এটা বলছি না, কিন্তু আপনার সন্তানদেরকে গোসল করানো, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটু ব্যাগটা গুছিয়ে রাখা, হ্যাঁ, জামা কাপড়ের জায়গায় জামা কাপড় রাখা, এটা একটু শেখাতে হবে। তার মানে এই না প্রত্যেকদিন ওর কাপড় কেচে দিয়ে ওকে একদম মানে রাজরানী রাজার পুত্র বানায় রাখবেন, এটা ঠিক না। কাজ দিবেন, গুছায় রাখবেন, কিন্তু একটা অভিভাবক, আপনার অভিভাবক সুলভ আচরণ থাকবে। আমার 20 মিনিট সময় নেওয়ার কথা ছিল, তার মধ্যে 13 মিনিট শেষ। আমি হয়তো আর বেশি দূর আগাবো না। আপনাদের সকলের কাছে আশা শিক্ষা কর্মসূচির রাজশাহী জেলা বা পুরো নর্দাস অঞ্চলের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, মানে কোনো কিছু জানার যদি থাকে, তাহলে একটু আমাকে করেন, তাহলে ওই উত্তরটুকু দিয়ে শেষ করব। তাছাড়া আমার আর তেমন কথা নেই। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, শুরু সময় আমি এসে জানলাম 3টা থেকে 5টা। বাচ্চারা ঘুমায় তো, না ঘুমালেও ওরা সন্ধ্যাবেলা আবার পড়তে চায় না বাড়িতে, এখানে পড়লেই তো শুরু হবে না, মায়ের কাছেও তো পড়া লাগবে। ওরা যখন এখানে আসে তখন বাড়িতে ঘুম হয় না দুপুরবেলা, তখন সন্ধ্যাবেলায় ওরা মাগরিবের আজান হতেই ঘুমায় যায়। আমাদের না স্কুলের টাইমের বাইরে আমার বাচ্চা যদি ঘুমায় আসর পর ছাড়া উঠবেই না, এরকম টাইম হলে ভালো হয়। তাহলে আমি এটার উত্তর হচ্ছে এই, আমাদের কেন্দ্র আছে তো অনেক জেলায়, আমরা ফিক্সড করে দেইনি। আপনারা যদি স্কুলের সময়ের বাইরে, আপনাদের আপার অসুবিধা, আপনার আপা তো এই পাড়ারই মেয়ে, তারও তো ছেলেপেলে, আপনারও ছেলেপেলে আছে না? আচ্ছা, তো সুবিধা অসুবিধা সবারই প্রায় এক। স্কুলের সময়ের বাইরে, খালি স্কুল সময় করা যাবে না, ঠিক আছে? স্কুলের সময়ের বাইরে যেই সময় সুবিধা, এই সময় ঠান্ডা থাকে, এই সময় গাছতলাতে ভালো থাকে, সে ফজর পরে হোক, যে সময় হোক পড়াতে হবে। তা আপার সাথে কথা বলে একটা টাইম ঠিক করে ফেলেন। এই টাইমটা আপার সাথে ঠিক করেন, কিন্তু 2 ঘন্টা সময়, কয় ঘন্টা, এটা আপার সাথে ঠিক করে ফেলবেন, আপা ওনাকে জানাবে। হ্যাঁ, উত্তর শেষ, এই প্রশ্নটা শেষ, অন্য প্রশ্ন থাকলে বলেন।
আপনারা সবাই একমত, হ্যাঁ, যখন করা যায় সেটা করে। অন্যতম গুরুত্বপূর্ণ কারণ শিশু 1-2 একই এলাকায় 30 জন খালি একই শ্রেণীর পাওয়া যাবে না, এটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। খালি শিশুর 30 জন পাওয়া যাবে না, 1 পাওয়া যাবে না, 2 পাওয়া যাবে না, এই জন্য একসাথে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, শিশু 1-2 কে 2 ঘন্টার বেশি সময় দিলে, আপনি যদি ধরেন আলাদা আলাদা পড়ান 2 ঘন্টাতে পারবেন না, কোনোদিনও 2 ঘন্টাতে পারবেন না, এটা 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে। তো আশা আপনাকে দিবে 1035 টাকা, আর আপনাকে 3 ঘন্টা খাটায় নেবে, এটা তো আশাও পারে না। এজন্য আশা চালাক আছে, একসাথে 2 ঘন্টাতে তুমি ফিনিশ করে ফেলো, বুঝেননি? আপনি যদি আলাদা আলাদা করে পড়ায় দীর্ঘ সময় মেয়াদ নিতে পারেন, এটা আপনার চাপ, কিন্তু এটা আশা বলে না। আশা বলে না। আমার মনে হয় আপনাদের প্রশ্ন আর তেমন নাই, আমি আমার তরফ থেকে শেষ করছি। আপনারা সবাই নিজেরা সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ মনে এবং সুস্থ দেহে নিরাপদে জীবনযাপনের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা এই যে তীব্র গরমের মধ্যেও শিক্ষার্থীদেরকে পাঠাচ্ছেন, এই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, যদি কারো খুব গরম লাগে, আমি অনেক কেন্দ্রে দেখছি যে এতই গরম, মানে আমারই পাখা লাগছে, আমার অনেক গরম লাগে, তো তারপরে হচ্ছে অনেক গরম লাগার কারণে বাতাস করতে হচ্ছে। তো আপনারা হাত পাখা হোক, কারণ আমরা কেন্দ্রে ফ্যান দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, আমরা দিতে পারছি না। হাত পাখা হোক বা কাগজের পাখা হোক, এগুলো পাঠাতে পারেন বা দিতে পারেন। আর হচ্ছে পানির বোতল দিতে পারেন। পানির বোতল দেওয়াটা আহামরি খুব কঠিন বিষয় না, ছোট্ট একটা পানির বোতল দিলেন, বা ম্যাডাম একটা পানির জগ গ্লাস প্লিজ এটা রাখতে পারেন। এটাই করি, মানে ওর বদললে পানি নিয়ে আসতে বললে স্যার, আপনি পানির জগ গ্লাস, পানি খাবে স্যার, আমি পানি যত খাওয়া লাগে আমি গ্লাস রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই আমার এখানে মানে স্বাস্থ্যগত বিষয়টা ঠিক রাখবেন, তাছাড়া পড়তে পারবে না এই আর কি। পানি খাবে তাহলে পানি সমস্যা নেই স্যার। তাহলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।